সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। আরেকটি লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা কিয়ামতের আগে খুব বেশি প্রকাশ পাবে, তা হচ্ছে ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা যুগ এই পৃথিবীর মানুষের উপর দিয়ে যাবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, সে যে কি গ্রহণ করলো, এটা অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে। সে যে কি গ্রহণ করতেছে, কোত্থেকে যে ইনকাম করতেছে, আখাযা মিনহু আমিন হালালিন আম মিন হারাম, সে কি এটা হালাল থেকে নিল না হারাম থেকে নিল, এটা কোনো পরোয়া করবে না। লা ইউবালিল মারউ, বলা হয়েছে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিন হালালিন আম মিন হারাম, সে কি এটা হালাল নিল না হারাম গ্রহণ করলো, এটা সে পরোয়াই করবে না, শুধু সে নিল, এটা সে দেখতে পাবে যে আমি পেলাম, কিন্তু কিভাবে পেল এটাকে সে ভ্রুক্ষেপই করবে না। তাহলে এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা বড় ব্যাপার, যে স্পষ্ট প্রকাশ পাচ্ছে যে মুসলিমরা এখনো অধিকাংশরা এই হারাম ভাবে ইনকামে নেমে গেছে। এটা ওইটার সাথে রিলেটেড। ওই যে প্রথমটা, যে উঁচু উঁচু বিল্ডিং এর আপনার কি করবে, প্রতিযোগিতা করবে, নিম্ন পয়সাওয়ালা হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তির যোগ্যতা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, ভালো কোনো কর্ম করে না, এমন একজন ব্যক্তি রাতারাতি কিভাবে কোটিপতি হয়ে গেল, এটা হালাল ওয়েতে হবে কোনোদিন সম্ভব? তার মানে কি, এই যে এই রাজনৈতিক টার্মগুলোই দেখেন, ক্ষমতায় যেই দল থাকে সেই দলের নেতারা রাতারাতি কোটিপতি হয়ে যায়। ব্যাপারটা এই যে রক্ত ঝরে কেন, এক দল কেন ক্ষমতায় আসতে চাচ্ছে, আরেক দল নয় আমি যাব কেন? কারণ এই ফিল্ড মানে অনেক বড় ব্যাপার। যেমন মূসা আলাইহিস সালাম যেটা করে নাই, ফেরাউনের যে রাজত্ব ছিল, মূসা কিন্তু পাল্টা নদী সমুদ্র পার হয়ে কিন্তু আবার ফেরাউনের রাজ্য দখল করতে যায় নাই। কিন্তু আমাদের চরিত্র হচ্ছে এটা, যে ফেরাউন তো চলে গেছে, ফেরাউনের সেই কোঠাগুলো তো খালি, এখন এই কোঠাগুলোর মধ্যে গিয়ে আমরা বসবো, এই জন্য না লড়াই চলতেছে। তাহলে আজীব ব্যাপার, কারণ কি এই জায়গাটাতে যেতে পারলেই কোটিপতি। সমন্বয়কের দাবি করে যেই ব্যক্তির বাবা নাকি রিক্সা চালাতো, সেও নাকি এখন কয়েক কোটি টাকার মালিক। আর এগুলো তো আপনারা রিপোর্ট করেন, আমরা তো তদন্ত করতে যাইনি। তার মানে এগুলো আমাদের চোখের সামনে এগুলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কি হালাল নেবে না হারাম নেবে এটা মুসলিম দেখবে না, সে শুধু কোটিপতি হবে, এটাই হচ্ছে তার স্বপ্ন। তো এইভাবে যেমন তার ইনকামের ক্ষেত্রে হবে, হালাল হারামের সে ব্যবধান করবে না, এবং প্রসাধনীর ক্ষেত্রেও হবে, যে কসমেটিক্সগুলো মহিলারা ব্যবহার করে বা যে পোশাক, আমরা সেখানে হালাল হারাম দেখি না, এবং খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও কি খাচ্ছি, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, সেটা দেখা দেখি নাই। যেমন আজকে অধিকাংশ মানুষ যারা সিগারেট করে জর্দা করেছেন, আপনি কোনোদিন এটা ভাবেনও নাই যে আমি সব সময় হারাম খাই, আপনি এটা ভাবেনও না কোনোদিন। আপনি মনে করেন এটা একটা মানে হয় জায়েজ, এরকমই মন্দ জিনিস, কিন্তু এটা হারাম খাচ্ছেন আপনি, বিবেক আপনাকে নাড়া দেয় না কখনো যে আমি এটা হারাম খাচ্ছি। সুদখোর কোনোদিন এটা হারাম হিসাবে খায় না, সেটাকে হালালের মতো করে খাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামান, অবশ্যই আমার জাতির মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন জাতিদের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা জেনাকে, পরক্রিয়া করা জেনাটাকে এবং রেশমটাকে তারা হালাল করে নেবে। মানে আমার উম্মতের মধ্যে এমন জাতি তৈরি হবে, রাসূল বলেছেন, যে যেটা জেনাকে, রেশমকে, ওয়াল খামরু নেশাকে, মদকে, ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্রকে তারা এটাকে হালাল হিসেবে নেবে। তার মানে একবার এটা যে হারাম, এটার কোনো দ্বিধাই তার থাকবে না। আজকে এমন কোন ঘর বাকি আছে যে ঘরে মিউজিক বাজে না? এমন কোন ঘর বাকি আছে, এমন কোন বিয়ে শাদী আছে যেটা মিউজিক ছাড়া হয়? এমন কোন বার্থডে, একটা বার্থডে পালন করাটাই না যায়, উপরন্ত আবার আপনি এর মধ্যে মিউজিক, হিন্দুয়ানা, ওই খ্রিস্টানের সর্ব রীতিনীতি চালু করেছে। এমন কোনো বিয়ে শাদী হয় না মিউজিক ছাড়া। আর আজকালকার পোলাপান, মুসলিম ঘরের পোলাপান এমন এমন রীতিনীতি বিয়ে শাদীতে চালু করেছে, যেটা হিন্দু খ্রিস্টানের ধর্ম আপনি পাবেন না আপনি, যে কত নোংরামিতে তারা লিপ্ত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটা জাতি তৈরি হবে, যারা নেশাকে, জেনাকে, বাদ্যযন্ত্রকে এবং রেশমকে তারা একটা হালালের মতো করে ব্যবহার করবে। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা 5590। এর শাস্তিটাও তার পরের হাদিসে বা কাছাকাছি হাদিসে আছে। জানেন এদেরকে কি করা হবে? এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাত্রে তারা ঘুমাবে,
দূর দূর থেকে সফর করে আসবে, রাত্রে তারা ঘুমাবে, তাদের কাছে এই ভিক্ষুকরা আসবে সন্ধ্যাবেলা কিছু চাইতে, তারা বলবে যে আজকে না, যা কালকে আইসো। কিন্তু রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাহাড় ধসিয়ে দিবেন, তারা রাতেই নাস্তানাবুদ হয়ে যাবে, দিনের বেলায় তাদের কেউ আর বাকি থাকবে না, এবং তাদের কতককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর এবং শুকরে পরিণত করে দিবেন। এটা ঘটবে, এই পৃথিবীতেই ঘটবে। যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, চায়নায় বা ইন্ডিয়ায় যেভাবে এই যে পাহাড় ধসে পাহাড়ের পানি এসে পুরো গ্রাম ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে, এটার প্রবণতা বাড়বে দিন দিন। কিন্তু এটা কোন দিকের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন সেটা আমাদের কাছে এখনো প্রকাশ পায় নাই, কিন্তু হবে, কোথাও না কোথাও ঘটতেছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে এসেছে। আমাদের ইসলাম